প্রশ্নে জিজ্ঞাসা করেছে, এক ব্যক্তি 2 মাসে যাহা উপায় করে 3 মাসে তাহা খরচ করে, বছরের শেষে যদি তাহার 1500 টাকা সঞ্চয় হয় তবে তাহার মাসিক আয় কত? তা অঙ্কটা করার আগে আমি যদি এরকম ক্যালেন্ডারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করে লিখি তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। তাহলে আমি লিখছি প্রথমে, ধরো ওটা জানুয়ারি মাস, এটা ফেব্রুয়ারি মাস, এটা ধরো মার্চ মাস। এবার খেয়াল করো যে কি বলেছে, আমাদের মাসিক আয় কত বার করতে বলেছে। আমরা প্রত্যেক মাসে কত ইনকাম করে আমি জানি না, ধরো এটা উপায় আর এটা ধরো খরচ। তাহলে আমরা প্রথম মাসে কত ইনকাম করে আমি জানি না, এটা জানি না। তাহলে প্রত্যেক মাসে তো কিছু না কিছু ইনকাম করছে, তাহলে জানুয়ারি মাসে যা ইনকাম করে ফেব্রুয়ারি মাসেও তাই ইনকাম করে আর মার্চ মাসেও সেই ইনকাম করে, এগুলো জানি না। আর খরচও কি করে সেটাও আমরা জানি না, প্রত্যেক মাসে কি খরচ করে সেটা জানি না। কিন্তু এটা জানি যে দেখো 2 মাসে যাহা উপায় করে 3 মাসে তাহা খরচ করে, মানে এই দুটোর যোগফল, এই দুটো মাসের যে ইনকাম করে সেটা হচ্ছে গিয়ে এই 3টে মাসে খরচের সমান। এটা হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে। তার মানে দেখো প্রত্যেক 3 মাসে এই যে এই মাসের টাকাটা, মার্চ মাসের টাকাটা কিন্তু পুরোটা জমে যায়, এটা কোনো খরচা হচ্ছে না। না আমি যদি এরকম ড্যাশ না দিয়ে যদি সংখ্যা দিয়ে বোঝাতাম তাহলে ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হতো। মনে করো তর্কের খাতিরে যে সে প্রতি মাসে 100 টাকা ইনকাম করে, কথার কথা, যদিও আমি ধরে নিচ্ছি কথার কথা আর কি, ধরো 100 টাকা ইনকাম করে, তাহলে জানুয়ারি মাসেও 100 টাকা ইনকাম করে, ফেব্রুয়ারি মাসেও 100 টাকা ইনকাম করে, মার্চ মাসেও 100 টাকা ইনকাম করে। এবার দেখো খরচ কি করে আমি জানি না, মানে এখানে কি খরচা করছে জানি না, এটাও জানি না, এটাও জানি না, কিন্তু এটা জানি যে 3টে মাসে যে খরচাটা হয় সেটা এই 2 মাসের আয়ের সমান। তাহলে 3 মাসের মোট খরচা কত? 200 টাকা। কারণ এই 2 মাসে যে উপার্জনের পরিমাণটা কত, 200 টাকা ছিল, তাই 3 মাসে খরচা কত হয়? 200 টাকা খরচা হয়। তাহলে দেখো প্রতি 3 মাসে 100 টাকা জমে যায়, মানে এই 100 টাকাটা তো বেঁচে যাচ্ছে। তার মানে আমি কি লিখতে পারি যে প্রতি 3 মাসে সে 1 মাসের উপায় সঞ্চয় করে। এটা আশা করছি পরিষ্কার। তাহলে আমাদের বছরে কটা মাস হয়? 12খানা মাস হয়। তাহলে এবার আমি এগুলো পাশের মানে মাসগুলোকে ছোট ছোট লিখে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মার্চ, তারপর যদি এপ্রিল, আমি সংক্ষেপে লিখছি, তারপর হচ্ছে ধরো মে, তারপরে জুন, তারপর জুলাই, তারপর আগস্ট, সেপ্টেম্বর, আবার এখানে লিখছি ধরো অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। এবার দেখো এই যে 3 মাস, এই যে 3টে মাস আছে, এই 3 মাসের মধ্যে তার কোন মাসের ইনকামটা জমে যাচ্ছে? 1 মাসের ইনকাম জমে, ধরো কথা কথা জুনেরটা জমে যায়। আবার সিমিলারলি পরের যে 3 মাস, এই 3 মাসে কোন মাসেরটা জমে? শেষ মাসেরটা জমে যায়। আবার ধরো এই যে পরের যে লাস্ট যে শেষ 3 মাস ছিল সেখানেও কি হয়? 1 মাসের টাকা জমে যায়। ধরো কথা কথা ডিসেম্বরটাই জমছে, কথা দেখুন একটা মাস ধরলেই হয়, অসুবিধা নেই। তাহলে আমাদের আমাদের মানে তিনটে মাস যদি আমি ভাগ করি বছরে, টোটাল তো 12টা মাস ছিল, তিন তিন করে আমি যদি 3 দিয়ে ভাগ করি প্রতি 3 মাস অন্তর, তাহলে আমি কটা স্ল্যাব পাবো? 4টে। ওই জন্য দেখো এই 4টে বাক্স হয়েছে, যদি এরকম খেয়াল করো, এইটা 1 2 3 4টে, আমি 4টে ভাগে ভাগ করলাম মানে একটা বছরকে 3 মাস করে। তাহলে দেখো প্রত্যেকটা ভাগে একটা করে মাসের টাকা তার জমে যায়। তাহলে এই যে প্রত্যেকটা ভাগ, মানে ভাগ কটা 4টে হয়েছিল, তাহলে প্রত্যেক ভাগে 1 মাসের টাকা জমে যায়। তাহলে এখানে মার্চ মাসের টাকা জমেছে একটা, এখানে জুন একটা, দুটো, মানে টোটাল 3 4টে হলো। খেয়াল করো, তাহলে দেখো এই 4 মাসের টাকা তার জমে যায়। তাহলে আর কি বলেছে? বছরের শেষে তাহার 1500 টাকা সঞ্চয় হয়। তাহলে এই 1500 টাকাটা কি? 4 মাসের উপায়টাই তো তার 1500 টাকা। অর্থাৎ প্রশ্নানুসারে কি বলা যেতে পারে? 4 মাসের উপায় সমান 1500 টাকা। তাহলে 1 মাসের উপায় কত? না আমরা 1500কে আমরা কি করবো? 4 দিয়ে ভাগ করে দেবো, যেটা উত্তর আসবে সেটাই। তাহলে ভাগ করি, তলায় ভাগটা করে দেখাচ্ছি। 1500কে আমরা 4 দিয়ে ভাগ করছি, 4 3 12, 3 0, 4 7 28, 2 0, 4 5 20। দাঁড়াও, ভাগটা মানে মিললো আর কি এখানে। তাহলে 375 টাকা।
তাহলে বোঝা গেল যে প্রত্যেক মাসে তার ইনকাম কত, তার 375 টাকা। আশা করছি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে প্রতি 3 মাসে যেটা খরচা করে সেটা 2 মাসে সে ইনকাম করে। তাহলে দেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কত ইনকাম করেছে তা আমি জানি না, মার্চ মাসে কত ইনকাম করেছে জানি না, কিন্তু এটা জানি যে এই 3 মাসে যে খরচাটা হয়েছে সেটা এই দুটো মাসের ইনকামের সমান। তাহলে প্রত্যেক 3 মাসে তার 1 মাসের টাকা জমে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে লজিক। আশা করছি বোঝা গেছে। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।